আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আমাদের কাছে 25 একটি ডেসিমাল সংখ্যা দেওয়া আছে। আমরা 25কে বাইনারিতে রূপান্তর করতে চাই। আমরা জানি বাইনারি ভিত্তি হলো 2, কারণ বাইনারিতে দুইটি সংখ্যা ব্যবহার করা হয়, একটা হলো 0, একটা হলো 1। আচ্ছা, এবার আমরা এই ভিত্তি দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগফল 0 আসবে। তা আমরা ভাগ করা শুরু করি। 12 দুগুণে 24 ভাগশেষ 1। আচ্ছা, বিষয়টা কি হলো? আমরা 2 দিয়ে যদি 25কে ভাগ করি, 12 দুগুণে 24 ভাগশেষ 1, আমরা ভাগফলটা এখানে লিখছি আর ভাগশেষটা এখানে বসিয়ে দিয়েছি একটা হাইফেন দিয়ে। এখন অনেকের মনে প্রশ্ন হলো, আমরা কেন 12.5 লিখলাম না? 12.5 লিখলে তো নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। আসলে এটা নিয়ম না, এটা নিয়মের বহির্ভূত। 12.5 লিখলে পরবর্তীতে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে একটা অসীম সমাধান চলে আসবে। যাই হোক, এরপর আমরা এই 12কে পুনরায় 2 দিয়ে ভাগ করি, তাহলে 6 দুগুণে 12 ভাগশেষ 0। 6কে যদি 2 দিয়ে ভাগ করি আবার, 3 দুগুণে 6 ভাগশেষ 0। 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 ভাগশেষও 1। এবার যদি আমরা 1কে 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল 0 ভাগশেষ 1। এই অংশটা অনেকে বুঝে না। কি হলো এখানে? আমরা কি 2 দিয়ে 1কে ভাগ করতে পারবো? না, ভাগ করতে পারবো না। অনেকে 0.5 0.5 এটা দিয়ে 1 বসিয়ে এভাবে দিয়ে দেয়, কিন্তু আমরা আগেই বলেছি দশমিক আনা যাবে না। তাই যে কাজটি করতে হবে, আমরা 0 বার ভাগ করতে পারবো, তাই এখানে 0 আসবে, নিচে 1। এই 1 হলো ভাগশেষ, এই 0 হলো ভাগফল। আমরা এখানে 0টা ভাগফল হিসেবে বসিয়ে দিছি আর 1 হলো ভাগশেষ। এখন এই 1কে বলা হয় MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এই 1 হলো LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমাদের সব সময় মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে যাওয়া উচিত। তাহলে আমাদের সংখ্যাটি হবে 11001। তারপর এটাকে বাইনারি বোঝানোর জন্য আমরা ভিত্তি হিসেবে এখানে 2 এভাবে লিখে দিব। এটাই হলো 25-এর বাইনারি।